ভালোবাসা দেখুন কাকে বলে। আমাদের হাতে এত অফুরন্ত সময়, তবু আমরা সময় পাই না। তবু বলি আমি সকল কাজের পাই হে সময়, তবু তোমারই ডাকিতে পারি না। আমি চাহি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ চাই না। আমার এত কিছু আছে, আমার বাড়িতে শ্বেত পাথর দিয়ে মন্দির তৈরি করা আছে, সিংহাসনটা শ্বেত পাথর দিয়ে তৈরি করা, হ্যাঁ, সেখানে আমার ভগবানের বিগ্রহ রাখা আছে, তবু তার কাছে আমার যাবার সময় হয় না। তার সামনে গিয়ে বসে ধূপ ঘোরানোর সময় হয় না, তার কাছে বসে মনের কথা বলার সময় হয় না। কখন বলবো, কবে বলবো, কোন দিন বলবো? সে যে কৃপাময়, সে যে করুণাময়, সে যে দয়াময়, সকল ভক্তকে কৃপা করবার জন্য সে দাঁড়িয়ে আছে। আমরা তাকে ডাকতে পারি না, আমরা বলতে পারি না। ভগবান ভক্তকে কৃপা করার জন্য পাগল হয়ে আছে। মীরাবাই বলেছিলেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। সুরদাস গেয়ে গেলেন, হরি দর্শন কি আঁখি প্যাসি, যে লোকটার চোখ নাই, সেই অন্ধ লোকটা লিখে গেল, হরি দর্শন কি প্যাসি, देखियो चाहत कमल नयन की, निसी दिन रहते उदासी, आँखिया हरि दर्शन की प्यासी। বলে গেল প্রত্যেকের নয়ন যেন হরিকে দর্শন করবার জন্য পিয়াসী হয়ে থাকে, তৃষ্ণার্ত হয়ে থাকে। জল খাওয়ার জন্য আমাদের বুকের ছাতি যেমন ফেটে যায়, তেমন প্রত্যেক ভক্তের উচিত, প্রত্যেক জীবের উচিত ভগবানকে দর্শন করার জন্য যেন আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি। একটু আগে আমি যে নামটা বললাম, কৃষ্ণপ্রিয়া মীরাবাই, যিনি বললেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, এই মীরাবাই, এই কৃষ্ণপ্রিয়া মীরাবাই ভগবানকে একবার দেখতে চাইনি, তার বদন দেখতে চাইনি। ভগবান দেখা দেবার জন্য তার চারিপাশে ঘোরাঘুরি করছে, কিন্তু সে ভগবানের বদন দেখতে চাইনি। কেন না, আগের জন্মে এই মীরাবাই ছিল মাধবী, আর সেই মাধবীর সঙ্গে বিয়ে হয়েছিল শ্রীরামের। শ্রীরামের যখন বিয়ে হলো মাধবীর সঙ্গে, এইবার বউ আনতে যাবে, কৃষ্ণের সঙ্গে দেখা মানে, গল্পটা খুব মন দিয়ে শুনবেন, বৃন্দাবনের কাহিনী। তো মাধবীর সঙ্গে যখন শ্রীরামের বিয়ে হলো, এবার শ্রীরাম বউ আনতে যাবে, তখন কৃষ্ণ বাদ সেধেছে, ভগবান বাদ সেধে বলছে, ও শ্রীরাম, ও শ্রীরাম, আমি বিয়ে করব, আমি বিয়ে করব। তখন শোন বলে, দেখ তুই বড় হ, তারপর বিয়ে। বলে, আমি তো বড় হয়েছি, তোর যদি বউ থাকতে পারে তবে আমার কেন বউ থাকবে না? এই দেখো, তখন বলে, যা যশোমতী মায়ের কাছে যা, তোর মা তোর বিয়ে দেবে, যা। মায়ের কাছে গিয়ে বলছে, মা একটা কথা বলবো? বলে, হ্যাঁ বল। আমাকে বিয়ে দাও মা, আমার বউ চাই, আমার একটা বউ চাই। বলে, কে হঠাৎ এই কথা বলছিস কেন? না, শ্রীরাম সে তো বউ আনতে গেল, তবে আমাকে কবে একটা বউ করে দেবে মা, দাও না একটা আমার বউ, দাও না। বলে, বাবা দাঁড়া দাঁড়া, তুই বড় হ, তোর বউ আমি ঠিক একটা সুন্দর, তুই যেমন দেখতে, তোর বউ যে হবে তাকেও তেমন সুন্দর দেখতে হবে। এইবার দেখুন, এদিকে শ্রীরাম বউ আনতে গেছে, আর তখনকার দিনে বড় করে ঘোমটা ছিল মায়েরা, ঘোমটার আড়ালে স্বামীর মুখ ছাড়া অন্য কারোর মুখ দেখা যেত না, এরকম একটা নিয়ম ছিল। তো মা বলছে, ওরে মাধবী, বলল, মা তুই তো স্বামীর ঘরে যাচ্ছিস? বলল, হ্যাঁ। তবে সাবধানে থাকিস, ওখানে একটা ছেলে আছে, শুনেছি ওই ছেলেটার যে বদন দর্শন করে সে নাকি আর স্বামীর সংসার করতে পারে না। বাবা, কথা তো খারাপ বলেনি, কথা তো খাঁটি কথা বলেছে। ওই ছেলের যদি কেউ একবার বদন দর্শন করে, তারা সত্যি সংসার হবে না। তাই মা বারবার করে বলে দিচ্ছে যে তোর যে পাড়ায় বিয়ে হচ্ছে, যেখানে তুই যাচ্ছিস, যে গ্রামে যাচ্ছিস, ওই যে বৃন্দাবন, তুই শোন, ওখানে একটা ছেলে আছে, ভুলেও পড়ে যেন তুই তার মুখ দেখিস না। বলল, মা তার নামটা কি একটু বলে দাও, অনেক ছেলে তো, হ্যাঁ তার নামটা কি? তার নাম শোন, নাম না বললে জানবি কি করে? তার নাম হলো, সবাই তাকে বলে কানাই। কি বললে? কানাই? বলছে হ্যাঁ। এইবার বলেছে, বেশ মা, যদি ওই ছেলেটার মুখ দেখলে আমার সংসার না হয়, তবে কেন আমি তার শুধু শুধু মুখ দেখতে যাব? আমার স্বামী আগে, আমার সংসার আগে। ওই ছেলেটা কে যে আর আমার মুখ দেখতে হবে? এইবার দেখুন, এইবারে শ্রীরাম যখন বউ নিয়ে গ্রামে চলে এসেছে, এবার সবাই ওই এই শ্রীরামের বউ এসেছে, শ্রীরামের বউ এসেছে, দেখবো চল, দেখবো চল। ও আমাদেরও পাড়ায় যেমন গ্রামে গঞ্জে হয়, বউ এলে সবাই সুন্দর বউ, নতুন বউ এসে দেখতে যায়, হল্লা করে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমন করে হ্যাঁ ওই বউ দেখতে সবাই এসেছে। এখন শ্রীরাম
তার সখা কানাই। কানাই বলছে শ্রীদামের বউটাকে তবে আমিও দেখে আসি। এই বলে ভগবান কি করলেন, ওই শ্রীদামের বউটাকে দেখবে বলে এইবার কাছে গিয়ে যাচ্ছে। সবাই বলছে এই কানাই এসছে রে, এই কানাই এসেছে, এই কানাই এখানে 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 এখানে। যেই বলেছে কানাই এখানে, সেই কানাই যে শব্দটা মানে কানাই কথাটা কানে গেল মাধবীর। আর মাধবীর যখন কানে গেছে, মাধবী বলল তবে এই কি সেই কানাই যার মুখ দেখলে সংসার হবে না? না 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 না, ওই কানাইয়ের মুখ দেখে আমার কোনো লাভ নেই, দরকার নেই ওই কানাইয়ের মুখ দেখে। এইবার এতক্ষণ ঘোমটা খোলা ছিল, সবাই মুখ দেখছিল। এবার যেই কানাই এসেছে দেখতে, সঙ্গে সঙ্গে ঘোমটা দিয়ে মুখটা ঢেকে নিয়েছে। বা যেই মুখটা ঢেকে নিয়েছে তখন কানাই বলছে হ্যাঁ রে শ্রীদাম, সবাই তোর বউকে দেখছে, আমি তোর বউয়ের মুখ দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, তোর বউ কেন আমাকে মুখ দেখাচ্ছে না? হ্যাঁ, এই বলে কানাই আরো সামনে এগিয়ে গেছে। কানাই সামনে আগে এগিয়ে গিয়ে একবার এইদিকে যায়, সঙ্গে সঙ্গে ঘোমটা, আবার যে ওদিকে যায় সঙ্গে সঙ্গে ঘোমটা, আবার যে সঙ্গে সঙ্গে মাথাটা কিছুতেই মুখ দেখতে দিচ্ছে না। তখন বলছে হ্যাঁ রে শ্রীদাম, দেখুন মাইরা, বদন্ত দূরের কথা, যে চরণ পাওয়ার জন্য মুনি ঋষি যোগী ধ্যানী যুগ যুগ তপস্যা করেও যে চরণ পায় না, আজ সাক্ষাৎ ভগবান এসে উপযাজক হয়ে যেচে সেধে অনুনয় বিনয় করে বদন দর্শন করতে চাইছে, তবু দেখা দিল না। ভগবান যেন কানাই যেন শ্রীরামকে বলল, ওরে শ্রীরাম, তোর বউ কি কানা? তোর বউ কি বোবা? তোর বউ কি টেরা? মুখ দেখাচ্ছে না কেন? বলে আমার বউ কত সুন্দর জানিস, তবে আমাকে মুখ দেখাচ্ছে না কেন? হ্যাঁ, আমাকে মুখ দেখাচ্ছে না কেন? তবে আজ আমি প্রতিজ্ঞা করলাম, আমি আজ উপযাজক হয়ে তোর স্ত্রীর কাছে এলাম, আমাকে দেখতে পেল না, আমাকে দেখলো না। আমি প্রতিজ্ঞা করলাম এই বদন দেখবার জন্য ওকে পাগলের মতো ছুটতে হবে, ওকে পাগল হয়ে যেতে হবে, আমাকে পাবার জন্য ওকে পাগল হতে হবে। হরি বল। এইবার দেখুন, এবার সেই মাধবী যখন গ্রামে থাকছে, সবার সঙ্গে হল্লা করছে, সবার সঙ্গে আনন্দ করছে, যমুনায় জল আনতে যাচ্ছে, সবাই বলছে আমাদের কানাই না খুব সুন্দর, আমাদের কানাইয়ের মতো মানুষই হয় না, আমাদের কানাইকে যে দেখবে তার আর অন্য কিছু ভালো লাগবে না। তখন মাধবী রেগে গেল, এই চুপ করো তো, শুধু কানাই কানাই আর কানাই, যে কানাইকে দেখলে সব ভুলে যাবে, সংসার ভুলে যাবে, অমন ছেলেকে দেখে কি লাভ? অমন ছেলের মুখ দেখে নাকি? ছি 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 বৌদি, এ তুমি কি বলছো? তুমি আমাদের কানাইয়ের সম্বন্ধে না জেনে এই কথা তুমি বলতে পারলে? এমন করে তুমি বলো না। এরকম করে অহংকারের সঙ্গে মাধবী চলে গেল। হঠাৎ একদিন কি হলো, ইন্দ্রদেব এমন বৃষ্টি করলো ইন্দ্রদেব, যে বৃন্দাবনবাসী গোকুলবাসী পাগল হয়ে গেল। বৃষ্টি, এত বৃষ্টি দিল, অহংকারে মাত্র ইন্দ্রদেবের পূজা হয়নি বলে, ওই গিরি গোবর্ধন পূজা করেছিল বলে ইন্দ্রদেব রুষ্ট হয়ে গিয়ে বৃষ্টি দিয়েছিল। আর ভগবান করুণাময় কৃপাময় সবাইকে রক্ষা করার জন্য তিনি সেই কি করেছিলেন, গিরি গোবর্ধন পর্বত নিজের কনিষ্ঠ আঙুলে তিনি 1 সপ্তাহ ধরে ওই গিরি গোবর্ধন পর্বতকে তিনি ধারণ করে রেখেছিলেন। আর ওই গিরি গোবর্ধন পর্বতের তলদেশে সমস্ত বৃন্দাবনবাসী, গ্রামবাসী, গোকুলবাসী গিয়ে আশ্রয় নিল। এইবারে মাধবী আশ্রয় নিতে গিয়ে হঠাৎ করে ছুটে গিয়ে পড়বে ভগবানের চরণের কাছে গিয়ে পড়েছে। এবার ঘোমটাটা একটু সরে গেছে, ঘোমটাটা সরে গিয়ে যেই ভগবানের চরণের কাছে গিয়ে পড়েছে, হঠাৎ দেখলো ভগবানের অপূর্ব সুন্দর। চরণটা দর্শন করে মাধবী মনে মনে চিন্তা করছে, যার চরণ এত সুন্দর, না জানি তাকে দেখতে মাধবী ভাবছে একবার দেখবো, একবার দেখি না, যা হবে হবে। আমি তো এমন সুন্দর চরণ কখনো দেখিনি,
এত অপূর্ব, এত সুন্দর। আমি কি দেখছি, আমি কি দেখছি। ধীরে ধীরে চরণ থেকে ওমা এই কোটি পর্যন্ত গেছে। কোটি থেকে ধীরে 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 ওমা বক্ষ পর্যন্ত এসেছে। এবার বক্ষ থেকে ধীরে 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 অধর পর্যন্ত এসেছে। সেই অধর থেকে ধীরে ধীরে নাসিকা থেকে যখন সেই বদনটা দর্শন করলো, অবাক হয়ে তাকিয়ে আছে মাধবী। নিতাই গৌর প্রেমানন্দে লজ্জার ঘোমটাটা সরিয়ে দিয়ে দেখছি এটা কে। আজ আমি কাকে সবাইকে জিজ্ঞাসা করছে বলো না গো এটা কে, আমাকে বলো না। মেয়েগুলো বললো বৌদি তুমি জানো না, যার নাম শুনলে তোমার রাগ হতো, যার নাম শুনলে তুমি তার মুখ দেখতে চাইতে না, বড় করে ঘোমটা দিয়ে থাকতে। কার কথা বলছো তোমরা? ও কে জানো? ও আমাদের সবার আদরের কানাই। কি বললে? সঙ্গে সঙ্গে মায়ের প্রতি অভিমান হলো। মা তুমি কেন বলেছিলে, তুমি কেন বলেছিলে ওর মুখ দেখিস না? এতদিন ওকে না দেখে আমি কি ভুল করেছি মা, আমি কি ভুল করেছি? নয়ন জলে বক্ষ যুগল ভেসে যাচ্ছে মাধবী। ভগবান বলেছিল মাধবী যে লজ্জা আমাকে দেখার জন্য তুমি লজ্জায় ঘোমটা টেনে রাখতে, একটা দিন এমন আসবে আমাকে পাওয়ার জন্য লাজ লজ্জা সব ত্যাগ করে দেবে তুমি। আমাকে পাওয়ার জন্য তোমার লাজ লজ্জা সব ত্যাগ করে দেবে। সেই মাধবী হলো মীরাবাই। আর কৃষ্ণপ্রিয়া মীরাবাই হয়ে মন্দিরের ভিতরে মেরে তো गिरधारी गोपाल दूसरा ना कहीं, मेरे तो गिरधारी गोपाल दूसरा ना कहीं। गिरधारी के कोले निये সেই মীরাবাই মেবারের রানী নিজের স্বামীকে ভালো নাবেসে, আত্মীয় পরিবারকে ভালো নাবেসে ওই বলেছিল স্বামীকে একটা মন্দির করে দিও। তারা কালী ভক্ত ছিল, কিন্তু মীরা ছিল গিরিধারীর ভক্ত। এই গিরিধারীকে নিয়ে লাজ লজ্জা সরিয়ে দিয়ে ওই মন্দিরের মধ্যে নৃত্য করত, মন্দিরের মধ্যে গান করত, সমস্ত লজ্জাকে সরিয়ে দিয়ে মেরে তো গিরিধারী গোপাল दूसरा ना कहीं, मेरे तो गिरधारी गोपाल दूसरा ना कहीं। तो मेरे तो गिरधारी गोपाल दूसरा ही ना कहीं, তুমি শুধু আমার গিরিধারী গোপাল
গোপাল তুমি আর কারো নাও, তুমি আর কারো নাও। তা নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদেছিল সেই মীরাবাই, যে মীরাবাই বলেছে বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। তাই যা কিছু করো, যেদিকে তুমি যাও না কেন, প্রেম না হলে, ভক্তি না থাকলে, চোখের জল না হলে তুমি কোনোদিন ভগবান চরণ লাভ করতে পারবে না। হ্যাঁ, আমি কোন জায়গায় ছিলাম লীলার মধ্যে, কোন জায়গা থেকে আমি কথাটা এলাম দেখি কার মনে আছে। সে অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গিয়ে সবাই জিজ্ঞাসা করছে বাঞ্ছারামকে যে তোমার ঘরে কোনো আলেখ, তাই তো তোমার ঘরে কোনো আলেখ্য নেই, বিগ্রহ নেই, তুমি কাকে রেখে সেবা করো? ওটা নিয়ে আজকে মীরাবাইয়ের অপূর্ব সুন্দর একটি ঘটনা আমি আপনাদেরকে বললাম। তো সেই জন্য বলছে ভক্তিটাই হচ্ছে আসল, ভক্তি দিয়ে ভগবানকে তুমি পেতে পারো। তো এইবারে যখন বললো যে সত্যি যদি আমি ভগবানের জন্য দুফোঁটা চোখের জল ফেলে থাকি, সত্যি যদি কোনোদিন ভগবানের জন্য আমি দুফোঁটা চোখের জল ফেলে থাকি, তবে আমি কোনোদিন বাজার থেকে কৃষ্ণ বিগ্রহ কিনে নিয়ে আমি আসব না। যদি আমার প্রতি তার কৃপা থাকে, সে নিজে আমার ঘরে আসবে। নিতাই গৌর প্রেমানন্দ। একবার হরি। এ কেমন ভক্ত বাবা, এমন ভক্ত জীবনে দেখেছেন? ভগবান ঠাকুর কারো ঘরে আসে যেতে? হ্যাঁ, তাই ভক্তের প্রতিজ্ঞা বললো যদি সত্যি ভালোবাসি তাহলে ভগবান আমার কাছে আসবে, আমি ভগবানকে বাজার থেকে কিনে নিয়ে আসবো না। এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সদা সর্বদাই ভগবানের গুণকীর্তন করে, সদা সর্বদাই ভগবানের নাম করে, ভগবানের সেবা ছাড়া, ভগবানের কীর্তন ছাড়া সে আর কিছু গায় না, সে আর কিছু বলে না। সদা সর্বদাই তার চরণে মন প্রাণ সঁপে দেয়। এই জন্য ভগবান কি বলে, হ্যাঁ, যে যথামাং প্রবদ্ধম তেস্তাং তথৈব ভজম মাহাম। যে ভক্ত আমাকে যেমন ভাবে ভজনা করে, আমিও তাকে সেইভাবে ভজনা করে থাকি। তাই হঠাৎ একদিন ভক্তের ইচ্ছা, ভক্তের মনোবাঞ্ছা, ভক্তের মনের ইচ্ছাটুকু পূরণ করার জন্য হঠাৎ কোথাও কিচ্ছু নেই, বিনা মেঘে আকাশে বাচ্চা হঠাৎ ঝড়, হঠাৎ বৃষ্টি নেমে এলো, চারিদিকে শুনশান হয়ে গেল, চারিদিকে অন্ধকার হয়ে গেল। এত জল, এত ঝড় হচ্ছে, সবাই ভয়ে ঘরের বাইরে বেরোতে পারছে না, ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে বসে আছে। যারা যারা কারতীয় নদীতে স্নান করতে যেত, এমন বৃষ্টি, এমন ঝড় উঠে এলো, কেউ সেদিন আর কারতীয় নদীর জলে স্নান করতে যেতে পারলো না। কিন্তু বাবা, যে প্রকৃত ভক্ত হয় তাকে তো দমিয়ে রাখা যায় না। সেই বাঞ্ছারাম চিন্তা করলো, বৃষ্টি হয় হোক, ঝড় হয় হোক, পাঁচ পরে পড়ুক, যদি পরে আমার মাথায় পড়বে, কিন্তু তা বলে তো আমি নদীতে গিয়ে স্নান না করে রে আমার ভগবানকে তো ভোগ লাগাতে পারবো না। তাই আমাকে স্নান করতে যেতেই হবে। তাই মায়েরা, সেই বাঞ্ছারাম কেউ বাইরে বেরো না, কেউ এলো না কারতীয় নদীতে, একটা শিয়াল কুকুর পর্যন্ত রাস্তায় বেরোলো না। সেই বাঞ্ছারাম মনের আনন্দে আজ গাইতে গাইতে চলেছে, হরিনাম গাইতে গাইতে চলেছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে, গাইছে ভজ শ্রী কৃষ্ণ, বাহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, বাহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী নাম রে। বিহায় আমারি প্রাণ রে, যে জন শ্রী কৃষ্ণ ভাজে, সে হায় আমারি প্রাণ রে, যে জন শ্রী কৃষ্ণ ভাজে, সে হায় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভাজে, সে হায় আমারি প্রাণ রে, ভজ শ্রী কৃষ্ণ। হরি বল। কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। মায়েরা প্রতিদিন সকালবেলা করে উঠে এই গানটা আপনারা গান তো, যারা এই গানটা আপনাদের সবার জানা, হ্যাঁ, প্রভাতী শুনে আমরা সবাই মিলে এই গান গাই, গিয়ে থাকি। কই আমরা গাইবো না, আপনারা গাইবেন আমার সঙ্গে, তালটা চলবে, সেই তালে প্রত্যেকে গাইবে। চলো দেখি, বলো ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী। আর একবার চলো, ভজ শ্রী কৃষ্ণ, বা
প্রভাতে শ্রীকৃষ্ণ না পূর্ণ হবে মনস্কাম, প্রভাতে শ্রীকৃষ্ণ না পূর্ণ হবে মনস্কাম। ওগো জাগিয়া লহ কৃষ্ণে নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কহ শ্রী কৃষ্ণের নাম রে। তবু বৃষ্টি হচ্ছে সেই বাচ্চ বিদ্যুৎ, এমন সময় ভগবানের গুণকীর্তন করতে করতে বাঞ্ছারাম এক পা এক পা এক পা করে সেই কারতীয় নদীর জলে বড় একা। সবাই আসতো সেই নদীর জলে, কিন্তু বৃষ্টির জন্য ঝড়ের জন্য কেউ নদীর জল এলো না। এক পা এক পা করে বাঞ্ছারাম সেই নদীর জলে নেমে ডুব দিয়েছে। ডুব দিয়ে ভগবানকে স্মরণ করে এইবার উঠে আসছে, উঠে আসছে বদন ভরে বলছে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম। এই নদীর জলে তো এখানে তো কেউ আসেনি, আমি তো একাই স্নান করতে এসেছি। তবে তবে বাঞ্ছারাম বলে আমাকে কে ডাকলো? না না, তবে কি আমার মনের কোনো ভুল ছিল? না না, এখানে তো কেউ নেই, কাউকে তো দেখতে পাচ্ছি। আরো একবার দেখলেন, কাউকে দেখতে পেল না, আবার এগিয়ে যাচ্ছে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। এইবার ভাবলো সত্যি সত্যি তাহলে কেউ আমাকে ডেকেছে। তাই বাঞ্ছারাম যেন বলে উঠলো, কে তুমি? কে কে তুমি? বারবার আমাকে বাঞ্ছারাম বাঞ্ছারাম বলে ডাকছো, কে তুমি? হঠাৎ যেন একটা শব্দ এলো, আমি। আমি কে? আমি আমি হলাম বিনোদ, ভগবান বিনোদ, ভগবান বিনোদ। বিনোদ? ভগবান বিনোদ? হ্যাঁ, তুমি এখানে কি করছো? আমি বহু বছর এই কারতীয় নদীর জলে ডুবে আছি। বাঞ্ছারাম, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে উদ্ধার করো। প্রভু, এই ভারতীয় নদীর জলে প্রভু প্রভু ডুবে আছে, বহু বছর ডুবে আছে, ওনার কষ্ট হচ্ছে, ওনার। আমি আসছি, আমি আসছি প্রভু, তুমি দাঁড়াও, আমি আসছি, আমি আসছি। সেই বাঞ্ছারাম ছুটতে 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 ওই নদীর জলে এক পা করে নামলেন। এবার এক পা করে নেমে এইবার ডুব দিয়ে তুলতে যাবে, এমন সময় বাঞ্ছারাম বলল, না, আমি তো তুলবো না। জলের ভেতর থেকে ভগবান যেন বলছে, কিরে বাঞ্ছা, এখনো তুললি না আমায়? আমায় তোল। বলে, তুলবো, তবে তোমায় একটা কথা রাখতে হবে। আমি তোমায় একটা শর্ত দেব, তোমাকে সেই শর্তটা পালন করতে হবে। কি বললি? ও ভাই, ডাক্তার কাকে শর্ত দিচ্ছে? ভক্ত ভগবানকে শর্ত দিচ্ছে। দেখুন, বলছে, আমি তোমাকে তুলতে পারি, তবে তোমাকে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? আমি সাধারণ একটা ছাপোষা মানুষ,
না আছে আমার অন্তরে প্রেম, না আছে আমার অন্তরে ভক্তি, না আছে আমার অন্তরে আকুলতা ব্যাকুলতা, তবু তুমি আমার মতো কাঙালকে বলছো তোমায় তুলতে। আমি তোমায় তুলবো, আমি তোমায় নিয়ে যাব আমার বাড়ি। আমি তো গরিব মানুষ, আমার অত টাকা পয়সা নেই। আমি বাড়ি বাড়ি লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করি, লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে রন্ধন করে আমি ভগবানকে ভোগ লাগাই। তবে তোমাকে কথা দিতে হবে যে। বললো কি কথা? দেখুন ভক্ত ভগবানের কথা হচ্ছে যে তোমাকে আমি নিয়ে যাব, তুমি আমার বাড়ি যাবে, আমার কুঠিরে যাবে, আমি যেটা ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন করব, ওই ভোগ মন্দিরে আমি ভোগ লাগাবো। তোমাকে তো পাথর হয়ে থাকলে হবে না। কথার মধ্যে ধ্যান দেবেন মায়েরা। বলছে আমি ভিক্ষা করে রন্ধন করে তোমাকে সেবা দেব, আর তুমি পাথর হয়ে থাকলে তো হবে না। ওই বিগ্রহ থেকে ছোট্ট বালক বেশে সন্তানের মতো আমার কাছে এসে আমার পাশে বসে যেটাই আমি সেবা দেব, সেটা নিজে হাতে সেবা করতে হবে। কথা দাও? অসম্ভব। ভগবান বলে অসম্ভব, এটা হতে পারে না। আমি পাথর, আমি পাথর। পাথর কোনোদিন কথা বলে না, পাথর কোনোদিন হেঁটে সেবা করতে যায় না, এটা কোনো মঠ মন্দিরে হয় না। তোমার কাছে কি করে হবে? তখন ভক্ত হাসতে হাসতে বলল, তুমি কি বললে? হ্যাঁ তুমি কি বললে? তুমি পাথর, তুমি পাথর। বাহ, তুমি যদি পাথর হবে, হ্যাঁ হ্যাঁ তুমি যদি পাথর হবে, বলো তুমি যদি পাথর হবে, তবে তুমি আমার সঙ্গে কথা বলছো কি করে? তুমি যদি পাথর হবে, তবে তুমি আমার সঙ্গে কথা বলছো কি করে? আমি তো চলে যাচ্ছিলাম, তুমি ডাকলে বলে তো তোমার কাছে এলাম, তাহলে তুমি আগে কথা বলেছো, আমি তো আগে কথা বলিনি। তুমি যদি কথা বলতে পারো, তবে আমি তোমাকে সেবা দিলে তুমি সেবা করতে পারবে না কেন? ভগবান নিজেই নিজের জালে জড়িয়ে পড়লেন। ভগবান মনে মনে চিন্তা করলে, কেমন ভক্তের পাল্লায় পড়লাম রে বাবা, হ্যাঁ আমি কেমন ভক্তির পাল্লায় পড়লাম। এইবার বলে গুলো, শোনো ভক্ত বাঞ্ছারাম, বেশ আমি তোমাকে কথা দিলাম, আমি যখনই তুমি আমাকে সেবা দেবে, তখন ছোট্ট বালক বেশে তোমার কাছে বসে আমি তোমার সেবা গ্রহণ করব। কিন্তু আমারও একটা কথা আছে। বাঞ্ছারাম বলল, বলো বলো প্রভু, তোমার কি কথা? বললো, আমি যেমন তোমার সেবা গ্রহণ করব, তেমন তোমাকেও আমার বাবা হয়ে আমার কাছে বসে আমাকে কোলে তুলে নিয়ে নিজে হাতে সেবা করাতে হবে। নিতাই গৌর প্রেমানন্দ। ভক্ত ভগবানের কথা হয়ে গেল সত্য। এই হলো ভগবান, আর এই হলো ভক্ত। ভক্ত ছাড়া যেমন ভগবান থাকতে পারে না, তেমন ভগবান ভক্ত ছাড়া থাকতে পারে না। সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ, মায়েরা সকাল সন্ধ্যা করে তার কাছে যাবে, তার কাছে বসবে, তার কাছে গিয়ে তার গুণকীর্তন তাকে শোনাবে, তার কথা বলবে। যারা কৃষ্ণ বহির্মুখী, যারা কৃষ্ণ কথা বলে না, যারা হরি কথা বলে না, যারা হরি নাম করতে বাধাপ্রাপ্ত করে, তাদের কাছে কোনোদিন যেও না, তাদের মুখপানে কোনোদিন তাকিও না। একটা গান আছে না, আপনারা সবাই শুনেছেন, কি গান? যারে মুখে ভাই তুমি
কদিন রহিবে ভব মাঝারে অবিলম্বে কর যাহা করিবার। কদিন রহিবে কদিন রহিবে কদিন রহিবে কদিন রহিবে কদিন রহিবে ভব মাঝারে অবিলম্বে কর যাহা করিবার। কি বলছে? কদিন রহিবে ভব মাঝিয়া অবিলম্বে করো যাহা করিবার। আর নালে কি হবে? পরের কথায় কি মায়া সে যায়, পরের কথায় কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। নিতাই গৌর প্রেমানন্দে একেবারে হরি ও হরি বল। তাই আজকে কি হলো? সেই ভগবান যার মুখে কৃষ্ণ নাম ছিল, হরি নাম ছিল, তাকেই ধরা দিল। সেই ভগবান ভগবানকে নিয়ে গেল নিজের কুঠিরে। হরি হরি বল। সবাইকে আমি বলবো, এর পরবর্তী কীর্তনিয়া যিনি আছেন যখন আসবেন, আমি আপনাদের কাছে আঁচল পাতবো, যার যা দেব তাই দেবেন। বারবার আসরে উঠে আসবেন না, এতে কীর্তনের ব্যাঘাত ঘটবে। হরি বল। হরি বল হরি বল। জয় রাধে। রাধে। কারণ একটা ভাব চলে, তো সেই ভাবটা থেকে সরে যাওয়া হয়ে যায় অনেকটা, আর ফিরে আসে না এই ভাবটা। হরি বল। আজকে এই জায়গাগুলো মন দেবেন। হ্যাঁ, কোথায় যেন ছিলাম? হ্যাঁ, ওটা হয়ে গেল। হয়ে যাবার পরে বাঞ্ছারা ভগবানকে নিয়ে নিজের কুঠিরে ফিরে এলো। এইবার যখন কুঠিরে ফিরে এসেছে, কুঠিরে ফিরে এসে এইবার তো কি হলো, বাঞ্ছারাম চিন্তা করলো, আমি তো আর ভগবানকে সুন্দর করে প্রতিষ্ঠা করতে গেলে কি করতে হয় আমি তো জানি না। তাই সবার অনুমতি নিয়ে কাশীধাম থেকে বৈষ্ণব নিয়ে আসা হলো। এই জায়গাটা মন দিয়ে শুনবেন, কথা রাখাটা দেখুন। একটু আগে কিন্তু ভক্ত ভগবানের একটা চুক্তি হলো, কথা হলো, তাই না? এটা মাথায় রাখবেন। এইবার বৈষ্ণব ঠাকুর কাশীধাম থেকে এসেছেন। কাশীধাম থেকে বৈষ্ণব ঠাকুর এসে বাঞ্ছারামের কুঠিরে সেই বিনোদকে সুন্দর করে প্রতিষ্ঠা করবার জন্য সুন্দর করে তিনি আরও বৈষ্ণব নিয়ে এসে অভিষেক করলেন। অভিষেক করে নতুন বস্ত্র পরিধান করে শৃঙ্গার করিয়ে এইবারে দুপুরবেলা ভোগ রন্ধন, অন্ন ভোগ লাগানো হবে। এবার ভোগ লাগানো হবে বলে বৈষ্ণব ঠাকুর, তিনি যিনি প্রধান ছিলেন, সেই বৈষ্ণব ঠাকুর, কাশীর বৈষ্ণব ঠাকুর মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন। এবার মন্দিরের মধ্যে প্রবেশ করে মন্দিরের দরজাটা দিয়েছে। দরজা দিয়ে, কারণ যখন ভগবানকে ভোগ লাগানো হয়, যিনি ভোগ লাগায় তিনি ছাড়া
আর ভগবান ছাড়া আর কেউ প্রবেশ করতে পারে না, দরজা দেওয়া থাকে। এবার দরজা দিয়ে সেই বৈষ্ণব ঠাকুর ভগবানকে ভোগ নিবেদন করছে। কেমন করে? ভগবানকে ডাকছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে। হ্যাঁ, কিভাবে নিবেদন করছে দেখুন। যারা নিত্য নিত্য ভগবানের ভোগ লাগায় তারা সবাই এই ভোগের গানটা গাইতে হয়। তো ভগবানের কাছে নৈবেদ্য সাজিয়ে নিয়ে গিয়ে বলছে, কি বলছে? ভজ নিবেদন করছে। কাশীর সেই বৈষ্ণব ঠাকুর, মন্দিরের মধ্যে বৈষ্ণব ঠাকুর আর বিনোদ আছে, আর কিন্তু কেউ নেই, দরজা জানলা সব বন্ধ। নিবেদন করছে, ভজ কত সলো। গৌর হরি বলবো না, গৌর হরি বলা যাবে, কি বলতে হবে? যেহেতু বিনোদ, সেই জন্য শ্রীবংশীধারী একটু রূপধ্বনি তাই ভজ ভক্ত বৎসল শ্রীবংশীধারী শ্রীবংশীধারী সহি বেলা হলো দামোদর অগ আই খন ওগো ভোগমন অধীরে আসি তুমি করো জান কেঁদে কেঁদে বৈষ্ণব ঠাকুর সেবা দিচ্ছে। যখন সেবা দিচ্ছে আর ডাকছে, ডেকে ডেকে বলছে, প্রভু এসো, দেখো কত বেলা হলো, আর এমন করে থেকো না, বেলা হলো দামোদর আইসো, এখনো ভোগ মন্দিরে আসি করো ভোজন। অনেক বড় পদ, তাই অত বড় করে গাইবার সময় নেই। সে যখন গাইছে, গাইতে 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 বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর বারবার বৈষ্ণব ঠাকুর বলে উঠলো। বৈষ্ণব ঠাকুর চিন্তা করলো, এ কি মন্দিরের মধ্যে তো আমি আর কাউকে দেখতে পাচ্ছি না, তবে কি আমাকে বৈষ্ণব ঠাকুর বলে ডাকলো? কে কে আমাকে বৈষ্ণব ঠাকুর বলে ডাকলো? কে গো? কে তুমি? কে তুমি? এমন করে বৈষ্ণব ঠাকুর বলে কে ডাকলো? সর্বাঙ্গটা কাটা দিয়ে উঠলো। ওই বৈষ্ণব ঠাকুরের সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠলো, ভয় ভয় করতে লাগলো যে মন্দিরের মধ্যে দরজা বন্ধ, জানালা বন্ধ, পর্দা দেওয়া আছে, আমি আর ভগবান বিনোদ ছাড়া এই মন্দির প্রাঙ্গণের মধ্যে আর কেউ নাই, তবে কি আমাকে বৈষ্ণব ঠাকুর বলে ডাকলো? না 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 না, তবে আমার মনে হয় ভুল ছিল। ওগো বেলা হলো দামোদর ওগো আইসো এখন ভোগ মন্দিরে আসি করো বৈষ্ণব ঠাকুর গান বন্ধ করুন। সঙ্গে সঙ্গে বৈষ্ণব ঠাকুর চমকে উঠে বলল, কে তুমি? কে তুমি? কে তুমি? যাকে সেবা করানোর জন্য বারবার ডাকছো নয় বিনয় করে, বেলা হলো দামোদর আইসো এখনো ভোগ মন্দিরে আসি করো ভোজন, যাকে তুমি ডাকছো আমি তো সেই গো। কি বললে? বিনোদ? বিনোদ তুমি? বিনোদ তুমি?
হ্যাঁ, তোমার সঙ্গে আমি কথা বলছি। শোনো শোনো বৈষ্ণব ঠাকুর, তুমি সেবা করালে তো আমি সেবা করতে পারবো না, তুমি সেবা দিলে যে আমি সেবা দিতে পারবো না। বৈষ্ণব ঠাকুর বলল, কেন? কারণ একজনের সঙ্গে যে আমার কথা দেওয়া, সে ভুলে যেতে পারে, কিন্তু আমি তো ভুলতে পারি না। বৈষ্ণব ঠাকুর বললেন, কার কথা তুমি বলছো? বলছে, আমি যার কথা বলছি, যে আমাকে নদীর জল থেকে দুহাতে করে স্নেহ ভালোবাসা, সন্তান স্নেহ ভালোবেসে বুকে জড়িয়ে ধরে যে আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে এসে প্রতিষ্ঠা করেছে, আমার বাবা গো। আমি তাকে বাবা বলে ডেকেছি। ও বৈষ্ণব ঠাকুর, আমার বাবাটা এখনো আসছে না কেন? আমার বাবা কি জানে না আমার যে খিদে পেলে আমি খিদে সহ্য করতে পারি না? ও বৈষ্ণব ঠাকুর, আমার বাবাটা কোথায় আছে একটু ডেকে দেবে? আমার বাবা বাঞ্ছারাম যতক্ষণ না আসবে আমি তো কিছুই সেবা করতে পারবো না। বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর চমকে উঠল। কাশীধামের বড় বৈষ্ণব আমি, এত শাস্ত্র পড়েছি, এত ভাগবত অধ্যয়ন করেছি, নিত্য নিত্য গোবিন্দকে ভালোবেসেছি। সেই ভক্তি, সেই ভালোবাসা, সেই ভালোবাসায় কখনো ভগবানকে পেলাম না। আর আজকে বাঞ্ছারাম, সেই বাঞ্ছারাম তার বিনোদটাকে পাওয়ার জন্য পাগল হলো। আমি ডাকবো, আমি ডাকবো। বিনোদের চরণটা জড়িয়ে ধরে বললো, বিনোদ, বিনোদ তুমি কেঁদো না, আমি যাবো তোমার বাবাকে এক্ষুনি ডেকে নিয়ে আসো। আমি তোমার বাবাকে বলবো তুমি অভুক্ত হয়ে আছো, তুমি দাঁড়া। বৈষ্ণব ঠাকুর ছুটতে ছুটতে চলেছে মন্দির থেকে বাহির হয়ে। বাঞ্ছারাম তো জানে না, বাঞ্ছারাম তো অন্য কাজে ব্যস্ত ছিল। বৈষ্ণব ঠাকুর ডাকছে, বাঞ্ছারাম, বাঞ্ছারাম, তুমি ছুটে এসো, তুমি ছুটে এসো। বাঞ্ছারাম কাজটা ফেলে রেখে ছুটতে ছুটতে এসে বলছে, বৈষ্ণব ঠাকুর আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল, আপনি কাঁদছেন কেন? তবে কি আমার বিনোদের সেবায় কোনো ত্রুটি, আমার থেকে কোনো ত্রুটি হয়েছে? আমি সেবার কোনো ত্রুটি রেখেছি? না 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 বাঞ্ছারাম, না। একবার আমার বুকে আসবে, আমি একবার তোমার মতো ভক্তকে জড়িয়ে ধরতে চাই, তুমি একবার আমার বুকে আসবে বাঞ্ছারাম। বাঞ্ছারাম ছুটে গিয়ে বৈষ্ণব ঠাকুরকে জড়িয়ে ধরলো। আর বৈষ্ণব ঠাকুর বাঞ্ছারামকে বললো, বাঞ্ছারাম তোমার জীবন ধন্য, তুমি জ্ঞানী নাও, তুমি পণ্ডিত নাও, তোমার মধ্যে পাণ্ডিত্য নেই, তোমার মধ্যে জ্ঞান নেই, তোমার মধ্যে শিক্ষার কোনো আলো নেই, তোমার বিদ্যা নেই, কিন্তু তোমার ভক্তি আছে, তোমার অন্তরে ভক্তি আছে। চারি বেদে সরদর্শন যেবা করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বাবা, কিবা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণ, কিবা তার কাজে। তুমি চারি বেদ পড়েছো, সরদর্শন পড়েছো, কিন্তু তুমি গৌর চরণ ভজন করো। বলছে বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে দাও। তাই বিদ্যার প্রয়োজন নাই, জ্ঞানের প্রয়োজন নাই, যদি অন্তরে ভক্তি থাকে তুমি ভগবান পাবে। তাই আমি তোমাকে
অনেক 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 আশীর্বাদ করলাম, যাও যাও। কোথায় যাব? আরে বাবা তোমার, তুমি কি কিছুই মনে নাই? না, তোমার তোমার সন্তান তোমাকে ডাকছে। আমার সন্তান? বা চমৎকার। যাকে তুমি নদীর জল থেকে, কারতীয় নদীর জল থেকে তুলে নিয়ে এলে, যার সঙ্গে তোমার কথা হয়েছিল, আমি তো জানি না, আমি তো ছিলাম না, কিন্তু কিন্তু যার সঙ্গে তুমি কথা দিয়েছিলে, তুমি নাকি তাকে বলেছিলে তুমি কি সন্তানের মতো কোলে বসিয়ে তাকে নিজে হাতে সেবা করাবে, আর সে তোমার কোলে বসে তোমাকে বাবা বলে তোমার হাত থেকে সে সেবা করবে। মনে আছে? আছে, আমার মনে আছে, আমার মনে আছে। আমি যাও, দাঁড়িয়ে কেন? যাও। বিনা বিনোদ বিনোদ বলতে বলতে ছুটতে ছুটতে ভগবানের সামনে গিয়ে আছাড় খেয়ে বললেন, বাচ্চারা, উলুধ্বনি মায়েরা, শঙ্খধ্বনি জয়ধ্বনিতে ভরিয়ে দাও, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরিব। আহা, এই হলো ভক্ত ভগবানের প্রেম। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, সর্বস্ব তোমার চরণে শুকিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর, আমি তোমারই কুকুর বলিয়া জানো বলে। সর্বস্ব তার চরণে যখন তুমি দান করতে পারবে না, কত বলবো, সারাদিন সারা রাত চলে যাবে, তবু শেষ হবে না। কীর্তন তো আর 3 ঘন্টা 4 ঘন্টার জিনিস নয় বাবা, এ তো অগাধ সমুদ্র। সমুদ্র থেকে 3-4 বালতি জল তুলে নিলে সমুদ্রের জল কি কমে যাবে? তো কীর্তনটা হলো অগাধ সমুদ্রের মতো। যত খুঁজবে, যত খুঁজবে, যত তলায় যাবে, যত তলায় যাবে, তত হিরে মণি মাণিক্য খুঁজে পাবে। ভক্তিবিনোদ ঠাকুর বড় ম্যাজিস্ট্রেট ছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের বাবা ছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। সেই ভক্তিবিনোদ ঠাকুর বড় ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি আজকে লিখলেন, প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি না প্রার্থনা করি কোনো বিভূতির লাগি, নিজ কর্ম গুণে দোষে আমি যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন আমি তব গুণ গাই। সেই ভক্তিবিনোদ ঠাকুর লিখলেন, সেই ভক্তিবিনোদ ঠাকুর লিখলেন, কি লিখলেন? সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি রে। তুমি তো ঠাকুর, আমি তোমার কুকুর। ওগো তুমি তো ঠাকুর, আমি তোমার কুকুর। আমায় বলি জানো বলিহা জানো মোরে, বলিহা জানো মোরে, বলিহা জানো মোরে। ভেবে দেখো, তুমি তো ঠাকুর, আমি তোমারই কুকুর, বলিহা জানো মোরে। তাই আমি তোমার কুকুর হয়ে আমি তোমার সারা জীবন তোমার চরণের কাছে তোমার দাসত্ব করব। তুমি শুধু তোমার চরণ তলে আমাকে ঠাঁই দিও, আমি আর কিচ্ছু চাই না। ওই চরণের কাছে তুমি আমায় রেখে দিও। হ্যাঁ, বাঁধিয়া নিকটে পালিহ আমারে, রাখিও তোমার দ্বারে, প্রতিক জনেরে আসিতে না দিব, রাখিব গড়ের ধারে। কি বললেন? একটা কুকুর
বাড়িতে যেমন একটা কুকুরকে পোষ মানানো হয়, একটা কুকুর যেমন বাড়ির পোষা কুকুর হয়ে থাকে, সেই কুকুরের মতো সেই কুকুর যেমন একটা অচেনা লোক বাড়িতে এলে, খারাপ বড় প্রবৃত্তির লোক বাড়িতে এলে সে যেমন জানিয়ে দেয়, ঘেউ 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 করে জানিয়ে দেয়, তখন বাড়ির মালিক জেনে যায় এই বাড়ির আশেপাশে কোনো খারাপ লোক ঘোরাফেরা করছে। তাই ভক্তি বিনোদ ঠাকুর নিজেকে বলছে আমি কুকুর হয়ে, তেমনই কৃষ্ণ বহির্মুখী কোনো জীব যদি এসে ঘোরাফেরা করে, তোমার নামে যদি কেউ বাধা দেয়, তাকে আমি তোমার থেকে অনেক দূরে সরিয়ে রাখবো, তাকে তোমার সংস্পর্শে আসতে দেব না, তোমাকে ছুতে দেব না, তোমাকে স্পর্শ করতে দেব না। তাই আমি তোমার কুকুর হয়ে তোমার পায়ের কাছে থাকতে চাই। সেই জন্য বললেন তব নিজজন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। হ্যাঁ, বলছে তোমার নিজজন, তোমার ভক্তরা প্রসাদ সেবা করে, প্রসাদ গ্রহণ করে উচ্ছিষ্ট যেখানে রেখে দেবে, সেটাই আমি আনন্দ করেছি, উচ্ছিষ্টটাই আমি আনন্দ করে প্রসাদ রূপে গ্রহণ করবো। তাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। কি কুকুররা তাই করে তো? কুকুরদের কি করে? বাড়ির লোকেরা খাওয়া দাওয়ার পরে উচ্ছিষ্ট যেটা পড়ে থাকে, খেয়ে যা বলে না। তাই ভক্তি বিনোদ ঠাকুর নিজেকে কোন জায়গায় নামালো দেখুন, বলছে তোমার ভক্তরা তোমার প্রসাদ সেবা করে উচ্ছিষ্টটা যেটা রেখে দেবে, সেটাই আমি আনন্দ করে পাবো। এর থেকে আর কি বলবে বাবা? আর কি চাওয়ার আছে? আর কি বলার আছে? এত ছোট হলো, এর থেকে আর কিছু বলা যায় বাবা? সেই জন্য বলছে আত্মনিবেদন, হ্যাঁ, তুয়া পদে করো, আত্মনিবেদন করো, তার চরণে নিজেকে সমর্পণ করে দাও, তার চরণে নিজেকে সঁপে দাও, তাহলে দেখবে আর কোনোদিন দুঃখ থাকবে না, আর কোনোদিন জ্বালা থাকবে না, আর কোনোদিন কষ্ট থাকবে না। তোমাকে তাকে খুঁজতে হবে না, তোমাকে তার কাছে যেতে হবে না, সে তোমাকে কষ্ট করে খুঁজে নেবে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। আজকে বাঞ্ছারামকে খুঁজে নিল ভগবান, কারণ তার ভক্তিতে, আর সেই ভক্তিতে ভগবানকে যখন পেল, আর সেই ভগবানকে মনের মতো করে সেবা দিচ্ছে। হরি হরি বল। এইবার দেখুন, যখন সেবা পূজা হলো, সেবা হচ্ছে চারিদিকে সেই কথা প্রচার হতে লাগলো। এইবারে বিনোদের সেবা হচ্ছে, বিনোদের সেবায় সবাই মশগুল হয়ে গেল। গ্রামবাসী বৃন্দরা বললেন ও বাঞ্ছারাম বলল হ্যাঁ, বাড়িতে তো বিনোদ সেবা হচ্ছে, অনেকদিন হলো বিনোদের সেবা করছো, তো মায়েরা বলো তো কৃষ্ণ ভগবানকে কি একা দেখতে ভালো লাগে? হ্যাঁ, ভগবানের পাশে কে না থাকলে না মানাবে? কাকে রাখতে হবে? হ্যাঁ, রাধা রানী, রাধা ছাড়া সবই যে আধা, রাধা কিন্তু থাকতেই হবে। রাধারানী না থাকলে কেমন করে কৃষ্ণের মান মারবে? হ্যাঁ, হরি হরি বল। তাই একটা দ্বন্দ্ব হয়েছিল না সুখসারির মধ্যে, যেখানে বলেছিল যে কৃষ্ণ তুমি শুধুই কৃষ্ণ, রাধা না থাকলে তোমার কোনো জোর নেই। বলে হ্যাঁ, কি বলছো? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের কি বলেছিল? সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, তাই তো? সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন। আর সারি কি বলেছিল? সারিহি বলে তুমি কি আর এমনি এমনি মদন মোহন হয়েছ? পিছনে কারণ আছে। বলে আবার কি কারণ? সারিহি বলে আমার রাধে বামে যতক্ষণ, নইলে শুধুই মদন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তারপর কি বলেছিল? সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে। তখন সারি বলছে চূড়া কি আর এমনি এমনি বামে হেলে? তার একটা কারণ আছে। কি কারণ? চূড়া বামে হেলে তার আবার কারণ কি? বলে শোনো, সারি বলে আমার রাধের চরণে পাবে বলে, তাই তো চূড়া বামে হেলে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। আর কি বলেছিল? সুখ বলে আমার কৃষ্ণ গিরিধরে ছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরিধরে ছিল। সারি কি বলছে? এমনি এমনি কি গিরি ধরেছিল? তা গিরি ধরতে গেলে তো একটা শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিটা যোগান দিল কি জানো? আমার রাধারানী অত কাউকে বলে না, বুঝলে তো? অত কেউ কিছু করে ঢাক পিটিয়ে বলে না যে আমি এটা করেছি, আমি সেটা করেছি। তার মানে তুমি কি বলতে চাইছো? বলে আমি কি বলতে চাইছি তুমি শোনো। সারি বলে আমার রাধে শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
তো ঠিক সেই জন্য আজ দেখুন এই রাধারানীকে যদি না আনা হয়, কৃষ্ণকে মানাবে না, বিনোদকে মানাবে না, বিনোদ যেন আধা আধা হয়ে থাকবে। তাই শোনো না, বলি ও বাঞ্ছারাম, তো তুমি যেমন করে তোমার বিনোদ এসেছে, তা তুমি ওই বাজার থেকে তোমার রাধারানীকে কিনে নিয়ে এসো দেখি। অসম্ভব। এর আগেও তোমরা আমাকে বলেছো বাজার থেকে বিনোদকে নিয়ে আসতে, ভগবান কিনে নিয়ে আসতে। আমি সেদিন বলেছিলাম যে আমার অন্তরে যদি ভক্তি থাকে, আমার অন্তরে যদি ভালোবাসা থাকে, আমার অন্তরে যদি শুদ্ধ প্রেম থাকে, তবে আমি কখনো কোনোদিন বাজার থেকে ভগবান কিনবো না, ভগবান নিজে আমার কাছে আসবে। তাই এখানে এটাও আমি বললাম যে যদি সত্যি সত্যি আমি রাধা চরণে আমার মন প্রাণ সঁপে দিতে পারি, রাধারানী আমি তার কাছে যাব না, সে আমার কাছে আসবে। তাই প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সবাই একবার জোরে জোরে বলবে, সেই রাধারানীকে স্মরণ করতে হবে। রাধারানীকে আমরা সবাই মিলে ডাকবো, করতালি দিয়ে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি দিয়ে, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। কারণ ভগবানের থেকে রাধারানীকে যদি তারা ডাকা হয় না, রাধারানীর কৃপাটা সবার আগে হবে। এত করুণাময়ী, এত প্রেমময়ী। হরি হরি বল। রাধা বলো, রাধা 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 রাধা, বলো রাধা 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 রাধা, শ্রী রাধা। ও মেরি বিনতি হ্যায়, বিনতি মানে তোমার চরণে আমার নিবেদন। ও হে রাধা রানী, মেরি বিনতি হ্যায়, ইহে রাধা রানী, সবাই একটু হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবে, কেমন? কৃপা পরসাই রাখে না রাধা রানী, কৃপা পরসাই রাখে না রাধা রানী, কৃপা পরসাই রাখে না মহারানী, কৃপা পরসাই রাখে না মহারানী, কৃপা পরসাই রাখে না মমই রানী, কৃপা পরসাই রাখে না। মুঝে तुम्हारी सहारा महारानी, मुझे तुम्हारी सहारा महारानी, मुझे तुम्हारी सहारा महारानी, चरणों में लिपटाए रखना, परिसाई रखना। सबाई भोक्ता दिए बसु भोक्ता, परिसाई रखना महारानी, परिसाई रखना। সবাই একটু দুটি হাত তুলে, এবং বাহু তুলে, হেলে তুলে নেচে নেচে এইভাবে চলো। একসাথে বলবো আমরা, কণ্ঠ কণ্ঠ মিলিয়ে আমার সঙ্গে বলবা, কেমন? হরি বল। রাধা 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 রাধা, জোরে বলো। রাধা রাধা রাধা, আরেকটু জোরে চলো। রাধা রাধা, বাহ বাবা, আরেকবার আরেকবার। হ্যাঁ, এত ভালো লাগছে না তাই বলতে ইচ্ছা, আরেকবার। ও রাধা, ও রাধা, রাধা, ও রাধা, 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 রাধা,
প্রেমময়ী এমন তার করুণা, তার করুণার থেকে কোনোদিন কাউকে সে বঞ্চিত করে না। প্রেমময়ী আজকে দেখুন এক ভক্ত ভগবান বিশ্বাস, এক কৃষ্ণ ভক্ত, তার একটা বন্ধু ছিল কৃষ্ণ বহির্মুখী, ভগবানকে ভালোবাসতো না, জোর করে নিয়ে গেছে মন্দিরে, ভগবান দর্শন করেছে। আর ভগবান দর্শন করার পর সে আর বাড়ি আসছে না। তাকে বন্ধু বলছে, কিরে বাড়ি যাবি না, বাড়ি চল। বলে যাবো না। বলে কেন? বলে আমি সব দিয়ে দিয়েছি। বলে এখনই এলি আর কি দিলি? টাকা পয়সা? বলে না না, টাকা পয়সা আমি দিইনি। তাহলে কি দিয়েছি? মানে সেটা আর ফেরত নিতে পারবো না, তাই এখানে বসে আছি। তা কি দিয়েছিস বলবি তো? আমার কি দিয়েছে গো? হ্যাঁ, মন প্রাণ সব দিয়েছে। হিন্দিতে যাকে বলছে দিল, হ্যাঁ, সেই জন্য বলছে আমি খইয়ে দিয়েছি। বলে কি খইয়েছি? শোন, দিল খো গয়া, 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 দিল খো গয়া। বলে কোথায় কোথায় দিলি? বলে কোন জায়গায় গেছে আমি নিজেও জানি, তবে অনুমান করে বলছি কোথায় কোথায় গেছে। বলে কোথায় গেছে?